আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমাদের ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় ক্লাস। আমরা পূর্বের দুইটা ক্লাসে দেখেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেটি কাস্টমাইজ করতে হয়, সেটি আমরা পুরোটাই দেখেছি। আজকে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ পার্ট ইউটিউব মার্কেটিং এর, সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তো তৈরি করলেই হবে না। ইউটিউব চ্যানেল তৈরি করার পরে সেখানে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি আমরা ভিডিও আপলোড করতে না পারি তাহলে যেমন ভিউও হবে না, আবার সাবস্ক্রাইবারও আসবে না। আর আপনারা জানেনই যে ভিউ এবং সাবস্ক্রাইবার না হলে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে না। তো চ্যানেল তৈরি করার বড় একটি উদ্দেশ্যই থাকে সেখান থেকে আয় করা। তো আয় যদি না হয় তাহলে সেই চ্যানেল তৈরি করে আসলে লাভ কি? বা আমাদের যে ক্লায়েন্টের যে চ্যানেল থাকবে সেই চ্যানেলেরও তো, সেটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্যই হোক বা তার বিজনেস পারপাসেই হোক, সেখানে তো অবশ্যই তার বিজনেস বা নিজেকে ব্র্যান্ডিং করে দিতে হবে। সেটা যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের আসলে পুরো কাজটাই বৃথা। এই জন্য আমাদের ভিডিও আপলোডিংটাও খুব ভালোভাবে শিখতে হবে। পাশাপাশি আমরা যারা নিজেদেরকে ডিজিটাল মার্কেটার হিসেবে বা ইউটিউবার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাচ্ছি, তারাও কিভাবে সুন্দর করে ভিডিও আপলোড করে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারবেন এই বিষয়গুলোই আর কি দেখানো হবে। প্রত্যেকটা এখানে যারা যুক্ত আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে আছে। হয়তো বা কেউ জানেন কেউ জানেন না, প্রত্যেকজনই কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট। তো এই যে এক্সপার্ট, মানে আমাদের যে দক্ষতা, এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ইউটিউব থেকে আয় করতে পারি এগুলো আমরা আজকে শিখবো। তো আপনার যে দক্ষতা আছে সেটা দিয়ে আসলে ইউটিউব থেকে আয় করা যায় কিনা এটা আপনি দেখবেন কি করে? এটা দেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে আপনার যে দক্ষতা সেই দক্ষতাটা লিখে সার্চ করবেন। ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, এক্সাম্পল স্বরূপ আর কি। আপনি ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এই রিলেটেড অসংখ্য চ্যানেল আসবে। আপনি অসংখ্য চ্যানেল আসলে অসংখ্য চ্যানেল আসবে। আমি সবগুলো দেখাতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে দেখে বোঝানোর জন্য সার্চ দিলাম। যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এজন্য আমি আপনাদেরকে মুখে বলি, সেটি হচ্ছে আপনি এই ইউটিউব চ্যানেলগুলো অ্যানালাইসিস করবেন। আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে যে চ্যানেলগুলো আসবে সেগুলো অ্যানালাইসিস করবেন, করে দেখবেন যে আসলেই সেগুলোতে কেমন ভিউ আসতেছে বা কেমন সাবস্ক্রাইবার তাদের। তাহলে একটা আইডিয়া নিতে পারবেন যে এই ধরনের কাজ করে আমি আসলে ইউটিউব থেকে ইনকাম করতে পারি কিনা বা আমার দ্বারা ইউটিউবার হওয়া সম্ভব কিনা। এগুলো একটা ধারণা পাবেন আপনারা। কেউ ম্যাথে ভালো, তিনি অনলাইনে ম্যাথ শেখাতে পারেন, কেউ ইংলিশ এক্সপার্ট, ইংলিশ শেখাতে পারেন। এগুলো লিখে সার্চ দিবেন যে আসলে এই কাজগুলো ইউটিউবে কেউ করে কিনা, বা করলে সেগুলো কি পরিমাণ মানুষ দেখে, সেখান থেকে আদৌ ইনকাম করা সম্ভব কিনা। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে একটি চ্যানেল অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ইউটিউব থেকে আনুমানিক আয় আপনার টিউটোরিয়াল ভিডিও যদি হয় তাহলে প্রতি 1 লক্ষ ভিউতে $50 থেকে $300 পর্যন্ত আয় হয়। এবং নর্মালি এভারেজ সকল ভিডিওতে 1 মিলিয়ন ভিউতে আপনার এভারেজে 200 থেকে $1000 বা তারও বেশি আয় হয়। এরকম অনেক চ্যানেল আপনারা দেখবেন যে মানে 1 মিলিয়ন ভিউ 1 সপ্তাহে হয়ে যায়, বা অনেক চ্যানেল আছে যেখানে 1-2 দিন দিয়ে, মানে 2 দিনে হয়ে যায়। তো এরকম একটা চ্যানেল অ্যানালাইসিস করেও দেখিয়েছিলাম। তো আমাদেরও ওইরকম হবে, তার জন্য আমাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং ইউটিউবের কিছু রুলস আছে সেগুলো মেনে চলতে হবে। আর বিশেষ করে এই যে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খুবই মেনে চলবো। সেটা হচ্ছে আপনি যাই করেন নিয়মিত কন্টেন্ট দিতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি গত ক্লাসেও বলেছি রেগুলারিটি মেনটেন করার অর্থ এই না যে আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও দিতে পারেন তাহলে প্রতিদিন ভিডিও দেন।
আর যদি মনে করেন যে না আমি প্রতিদিন দিতে পারবো না, একদিন পর পর দিব, তাহলে একদিন পর পরই দেন। আর যদি মনে করেন যে আমার দ্বারা 2 দিন পর পর দেওয়া সম্ভব, তাহলে 2 দিন পর পর দিবেন। যদি মনে করেন এক সপ্তাহে একটা দিবেন, তাহলে এক সপ্তাহ পর পর ওই একই দিনে একই সময়ে ভিডিওটা আপলোড করবেন। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং একই সময়ে ভিডিওটা পাবলিশ করতে হবে। 2 নম্বর হচ্ছে একই ক্যাটাগরির ভিডিও দিতে হবে। একবার আপনি ফুটবল খেলা দিচ্ছেন, আর একবার এডুকেশনাল বিষয়গুলো দিচ্ছেন, আর একবার অন্য কোনো ক্যাটাগরি দিচ্ছেন, এরকম না। আপনি যেই রিলেটেড দিবেন সেই একই রিলেটেড আপনি ভিডিওগুলো দিবেন। এই দুইটা জিনিস যদি মেনে চলতে পারেন, তাহলে সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে ওয়াচ টাইম পূর্ণ হওয়ার যে শর্ত, এটা আমরা পূরণ করতে পারবো এবং ইউটিউব থেকে আর্ন করা অন্ততপক্ষে শুরু হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমরা কিভাবে সঠিক ওয়েতে ভিডিও আপলোড করব, যার মাধ্যমে ভিউ এবং সাবস্ক্রাইবার আমাদের বেশি আসবে। তো টিউটোরিয়াল পারপাস আপনাদের জন্য গতদিনে আমরা একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম। আমরা এখন সেই চ্যানেলে প্রবেশ করব। এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আপলোড ভিডিও, আপলোড ভিডিওর পরে এই যে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করে আমার ভিডিওটা কোথায় আছে সেটি দেখিয়ে দেব। তো আমরা টিউটোরিয়াল প্লাস পারপাস আমাদের আপনাদের ক্লাসের একটি ভিডিওই আমরা আপলোড করব, করে দেখাবো আর কি। তো আমরা ভিডিওটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরে ওপেন করলাম। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই যে এই পাশে আপলোডিং ভিডিও দেখাচ্ছে, এই পাশে আপলোড হতে থাক, আমরা এই পাশের কিছু কাজ করে নিই। তো ভিডিও আপলোড করার 4টা ধাপ আছে। আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে অবশ্যই এখানে আরো 2টা ধাপ অ্যাড হবে। একটা মনিটাইজেশন অন অফ করার একটা যে বিষয় আর কি, আর একটা আপনার অ্যাড সুইটেবিলিটি, যে আপনি কোন জায়গায় আপনার অ্যাড দিবেন, এরকম 2টা অপশন আরো অ্যাড হবে। তো আপাতত এই অপশন গুলোই, যেহেতু আমাদের কারোরই চ্যানেল মনিটাইজ করা না, সেক্ষেত্রে আমরা এই অপশন গুলোই দেখবো। পরবর্তীতে আমরা বাকিগুলোও দেখবো আর কি। তো প্রথমে আসে ডিটেলস। ডিটেলসে আমাদের প্রথমে টাইটেল দিতে হবে। এই টাইটেলটা এসেছে আমাদের যেই ভিডিওটা আমরা এখানে আপলোড দিয়েছি, ওই আপলোডিং ভিডিওর নেম ছিল এটা, মানে ওই ভিডিওর টাইটেলও ছিল এইটা, যার কারণে এখানে টাইটেলটা অটোমেটিক্যালি চলে আসছে। আমরা চাইলে এখানে সুন্দর একটি টাইটেলও দিতে পারি। তো আমরা টাইটেল গুলো দিব সবসময় এসইও ফ্রেন্ডলি টাইটেল। যেমন এ- এখানে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন ও কাস্টমাইজ করবেন, এই জিনিসটা লিখে অনেকেই সার্চ করে। এই জিনিসটা যদি আপনি দেন, তাহলে আপনার সার্চ ভলিউমে এটা বেশি আসবে এবং আপনার তাতে ভিউ হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা কিভাবে লিখবেন আমরা গত ক্লাসে দেখিয়েছি, যে টাইটেল, কিওয়ার্ড, ট্যাগ আর ডেসক্রিপশন, এগুলো কিভাবে লিখবেন, সেগুলো এসইও ফ্রেন্ডলি করবেন, সেগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। ঠিক ওইভাবেই আপনারা করবেন, একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হবে। এরপরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা কি দিব? ডেসক্রিপশনে এই যে ভিডিওটা আমরা আপলোড করলাম, এই ভিডিওটা কি রিলেটেড, বা এই ভিডিও থেকে মানুষ কি শিখতে পারবে, বা কেন কেন ভিডিওটা দেখবে, এরকম কিছু জিনিস আপনার এখানে দিবেন। এবং সেগুলো আপনার এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি বলতে আপনার এই ভিডিও মানে এই লেখার মধ্যে এমন কিছু কিওয়ার্ড থাকতে হবে যেগুলো সার্চে আসে। ফর এক্সাম্পল, আমরা এই ভিডিওটা আপলোড করেছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন ও কাস্টমাইজ করবেন, এই জিনিসগুলোই দিয়ে এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন। যেমন আপনি লিখতে পারেন যে
আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ও কাস্টমাইজ করবেন। পাশাপাশি আরো কিছু জিনিস অ্যাড করে দিলেন। নিচে আপনার যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলো আছে, ফেসবুক বা টুইটার, লিঙ্কডইন হতে পারে, কিংবা ওয়েবসাইট লিঙ্ক, এগুলো যেই লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো দিয়ে দিবেন। তারপরের অপশনে আসে থাম্বনেল। থাম্বনেলটা কি? থাম্বনেলটা হচ্ছে যে কোনো ভিডিওর শুরুতেই দেখবেন যে ভিডিওটা প্লে হওয়ার আগেই একটা ইমেজ দেখা যায়। এটাই মূলত থাম্বনেল। যেমন ধরেন আমাদের এই যে এই ভিডিওটাতে আমরা এটা যেমন ক্লাস 1 ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ভিডিওটা চালু হওয়ার আগে আমরা এই ইমেজটা দেখতেছি, এটাই মূলত থাম্বনেল। আপনি কোন জিনিসটা ভিডিওর শুরুতে দেখাতে চাচ্ছেন। তো থাম্বনেলটা কিভাবে আপনারা ডিজাইন করবেন এটি মূলত আমরা দেখিয়েছি যে আপনারা থাম্বনেলটা ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারেন। আমরা থাম্বনেল গুলো ক্যানভার মাধ্যমে ডিজাইন করব, যেহেতু ক্যানভার পুরো একটা ক্লাস আছে এবং ক্লাস শেষেও আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব। এই জন্য থাম্বনেলের ডিজাইন এখন আমরা দেখালাম না, শুধু এতটুকুই দেখলাম যে একটা থাম্বনেল কিভাবে আপলোড করতে হয়। অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন, যারা নতুন করে যুক্ত হচ্ছেন তারা নিজে থেকেই একটু মিউট হয়ে থাকেন, কারণ রেকর্ডিং গুলো পরে আপনারাই দেখবেন। যদি সাউন্ড ক্লিয়ার না হয় আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। এরপরে আসেন প্লে লিস্ট। তো প্লে লিস্টের এখানে যে সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে আমরা অবশ্যই প্লে লিস্ট ক্রিয়েট করব প্রত্যেকটা ভিডিওর জন্য, বা প্রত্যেকটা সাব টাইটেল বলেন বা সাব ক্যাটাগরির বলেন, ভিডিওর জন্য আলাদা আলাদা আমরা প্লে লিস্ট তৈরি করব। যেমন বলতে পারি যে ইউটিউব মার্কেটিং এর জন্য আমরা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করলাম, ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করলাম। এই প্লে লিস্ট তৈরি করলে কি সুবিধা হবে? আপনার চ্যানেলের যে অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে, তারা আপনার চ্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গে প্লে লিস্টে গেলেই তারা খুব সহজেই আপনার ভিডিওগুলো খুঁজে পাবে। তাতে আপনার চ্যানেলের প্রতি মানুষের বিশ্বাস বা মানুষের বোঝার যে সহজ হওয়া, এগুলো আর কি আরো ট্রাস্ট বাড়বে আর কি মানুষের। এজন্য আমরা কি করব, ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করব, নিউ প্লেলিস্ট, তারপরে এখান থেকে টাইটেল দেব। যেমন আমরা দিতে পারি ইউটিউব মার্কেটিং। ডেসক্রিপশনে এটা আপনারা কিছু লিখলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এখানে ডেসক্রিপশন লেখা জরুরি না। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে যাবে। আমার এই ভিডিওটি এখন এই যে ইউটিউব মার্কেটিং এই প্লেলিস্টে চলে যাবে। এরপর আমরা ডান করে দিব। এরপরে আসেন অডিয়েন্স। অডিয়েন্সের এখানে আমরা আগেই বলেছিলাম যে যদি ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে তৃতীয় একটা অপশন ছিল, যে প্রত্যেকটা ভিডিওতে আমরা সেটা চেক করে দেওয়ার একটা অপশন। আর এখানে আমরা প্রত্যেকটা ভিডিও দেওয়ার মধ্যে আমরা, যেহেতু আগে আমরা বলেছিলাম যে আমাদের এই চ্যানেলটি ছোট বাচ্চাদের বা শিশুদের জন্য নয়, সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা অপশনই আসতেছে, যে এই ভিডিওটি শিশুদের জন্য নাকি শিশুদের জন্য না। তো অবশ্যই এটি শিশুদের জন্য নয়, এই জন্য আমরা নো, ইটস নট মেড ফর কিডস দিব। এরপর এজ রেস্ট্রিকশন, এরপর পেইড প্রমোশন। পেইড প্রমোশন হচ্ছে আপনার যদি আপনি কারো কাছ থেকে স্পন্সরশিপ নিয়ে এই ভিডিওটি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পেইড প্রমোশন হবে, এখানে টিক মার্ক দিতে হবে। অন্যথায় এটা যেভাবে আছে এভাবেই থাকবে। অল্টারনেটেড অল্টার্ড কন্টেন্ট, অল্টার্ড কন্টেন্ট এটা যেভাবে আছে এভাবেই থাকবে। অটোমেটিক চ্যাপ্টার্স, এটাও টিক মার্ক থাকবে। এরপর ফিচার্ড প্লেস, এটাও টিক মার্ক থাকবে।
অটোমেটিক কনসেপ্ট, এটিও টিকমার্ক থাকবে। এরপরে হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ যত সুন্দর হবে, ভালো হবে, আপনার মানে ভিডিওটি তত বেশি ভিউ হবে বা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এই ট্যাগটা লেখা যাবে 500 ওয়ার্ডের আর কি, 500 মানে 500টা অক্ষর আর কি থাকবে আর কি। 500 ওয়ার্ডের মধ্যে একটা ট্যাগ লিখতে পারেন। এখানে আমরা কমপক্ষে 20টা ট্যাগ দিব। তো ট্যাগ কিভাবে দিবেন সেটিও আমরা গত ক্লাসে দেখিয়েছি। এখানে ট্যাগের বিষয়টা আমি আর দেখাচ্ছি না। তারপরে আমাদের সামনের ক্লাস এসইও আছে। এসইওর ক্লাসগুলোতে কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমরা আরো ভালোভাবে শিখবো। তো এখানে আপনারা কমপক্ষে 20টা ট্যাগ দিবেন। আবার 20টা বলতে ধরেন যে ওই 500 শব্দের বেশি না, তার চেয়ে কম আর কি। এবং এখানে দেখেন লেখা আছে ইন্টার এ কমা আফটার ইচ ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের পরে একটা করে কমা দিতে হবে। তো ট্যাগ কি? ধরুন এক্সাম্পল স্বরূপ ডিজিটাল মার্কেটিং, এই প্রত্যেকটা ট্যাগের আগে আমাদেরকে হ্যাশ দিতে হবে। হ্যাশ দিলে যে ডিজিটাল মার্কেটিং, এখানের পরে আমরা যদি ইন্টারে ক্লিক করি অটোমেটিক্যালি এটা ট্যাগ হিসেবে নিয়ে নিবে। তারপরে আমরা যদি দিই ইউটিউব মার্কেটিং, প্রত্যেকটা যে ট্যাগ দিবেন ট্যাগের আগে আমাদেরকে হ্যাশ দিতে হবে। তারপরে যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে সেটি হ্যাশ মানে ট্যাগ হিসেবে নিয়ে নিবে। তো এইরকম ভাবে আমরা 20টি ট্যাগ দিব। ট্যাগ কিভাবে দিব সেটা আমরা গত ক্লাসে সংক্ষিপ্তভাবে দেখেছি। সামনের ক্লাসগুলোতে আমরা আরো ভালোভাবে দেখবো। এখানে আমরা কমপক্ষে 20টা ট্যাগ দিব। এখানে এই যে 500টা ওয়ার্ডের মধ্যে, এটা অবশ্যই আমরা 500টার মধ্যেই মানে দিব আর কি। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ। এটা যেই আমাদের ক্লায়েন্টের যে ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজটা দিব। যেহেতু আমাদের এই ভিডিওটা বাংলায়, এজন্য আমরা এখানে দিব বাংলা। ক্যাপশন সার্টিফিকেশন, এটা নন থাকবে। নাম থাকবে এটা রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। এই রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশনটা হচ্ছে ভিডিওটা আপনার কবে তৈরি করা, এটিও দিতে পারেন, অথবা যেদিন আপনি পাবলিশ করছেন সেটিও দিতে পারেন। ভিডিও লোকেশন এর প্রয়োজন নাই। লাইসেন্স, লাইসেন্সের এখানে টিকমার্কই থাকবে এগুলো। তারপরে শর্ট রিমিক্সিং, এতেও অ্যালাউ ভিডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিং থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আমাদের এই ভিডিওটা কোন ক্যাটাগরির। আপনার ভিডিওটা যদি স্পোর্টস হয়, কেউ যদি স্পোর্টস নিয়ে কাজ করেন বা স্পোর্টস এর ভিডিও দেন তাহলে স্পোর্টস এর মধ্যে যাবে। যেহেতু আমাদের এই ভিডিওটি শিক্ষামূলক, এই জন্য আমরা শিক্ষামূলক এডুকেশন দিব। কারো যদি কৌতুক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমেডি দিব। কেউ যদি মানে কারো যদি মিউজিক হয় তাহলে মিউজিক দিব। বা এখানে দেখে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা পড়ে সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেব। টাইপ, এগুলো লাগবে না। একাডেমিক সিস্টেম, এটি বাংলাদেশ দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, এগুলো অত জরুরি না। এরপর কমেন্ট অ্যান্ড রেটিং অপশন, কমেন্ট অন থাকবে, মডারেশন বেসিক থাকবে। তারপরে শর্ট বাই টপ এটা থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে আমরা দেখছি ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টস এর মধ্যে আছে অ্যাড সাবটাইটেল, এটা আমাদের প্রয়োজন হয় না, এজন্য এটা স্কিপ করব আমরা। এরপরে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, এটা আমাদের খুবই কাজে আসে। কিরকম কাজে আসে? ধরুন আপনি এই একটি টুলস এর মাধ্যমে আপনি চাইলে আপনার অডিয়েন্সকে আপনার চ্যানেলেই সিম মানে চ্যানেলের মধ্যে অনেক সময় ধরে রাখতে পারেন। সেটা কিভাবে করব? তো আমরা দেখে নিই যে আসলে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনটা কি। এই জন্য আমরা অ্যাডে ক্লিক করি। ক্লিক করার পরে অনেক সময় আপনারা ভিডিওর শেষে দেখেন যে ডানে বামে সামনে উপরে নিচে অনেকগুলো ভিডিও আসে, যে এরপরে এই ভিডিওটি দেখুন। তো অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনের কাজ হচ্ছে ওইটাই। আপনি চাইলে আপনার এই ভিডিওর শেষে উপরে নিচে বা ডানে বামে কোনো কর্নারে আপনার নতুন অন্য কোনো ভিডিওর লিংক দিয়ে দিতে পারেন, যাতে আপনার অডিয়েন্সটা আপনার চ্যানেলেই
দীর্ঘ সময় ধরে স্টে করে বা দীর্ঘ সময় থাকে। তা আপনারা চাইলে একসঙ্গে চারটা ভিডিও মানে লিঙ্ক দিতে পারেন, দুইটা লিঙ্ক দিতে পারেন, দুইটা ভিডিও আপনার একটা সাবস্ক্রাইবার লিঙ্ক দিতে পারেন। তারপরে আপনার একটা ভিডিও একটা সাবস্ক্রাইব লিঙ্ক দিতে পারেন। আমরা ধরুন এইভাবে দিলাম যে একটা ভিডিও দেবো, একটা সাবস্ক্রাইব লিঙ্ক দেবো। তো এই ইয়েতে মানে যদি ফরম্যাটে ক্লিক করি তাহলে এই যে দেখুন আমাদের এখানে যে সাবস্ক্রাইবের যে লিঙ্কটা এটা চলে এসেছে, আমাদের চ্যানেলের লোগো। তো শেষে দেখাবে এখানে সাবস্ক্রাইব করার অপশন দেখাবে। আর এখানে আমি চাইলে, এখানে অলরেডি বেস্ট ফর ভিউয়ার্স চলেই আসছে, আমি চাইলে এখানে অন্য কোনো ভিডিও দিতে পারি। তো সেক্ষেত্রে কি করব, আমরা এই যে মোস্ট রিসেন্ট আপলোড ভিডিওতে যদি দিই তাহলে সর্বশেষ যে আপলোড হওয়া ভিডিও সেটা এখানে আসবে। আর যদি মনে করি যে বেস্ট ফর ভিউয়ার, তাহলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা আপনার সেটা আসবে। অথবা আমরা চাইলে স্পেসিফিক কোনো ভিডিও দিতে পারি, সেক্ষেত্রে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করব। এরপরে আমরা চাইলে ভিডিওটা আপলোড করেও দিতে পারি, এখানে সার্চ করেও দিতে পারি, অথবা আমরা চাইলে অন্য কোনো চ্যানেলের ভিডিওটাও এখানে সার্চ করে দিতে পারি। যেমন আমরা যদি সার্চ দিই, আমাদের চ্যানেলটাই সার্চ দিই, আমরা আমাদের চ্যানেলটাই সার্চ দিলাম, লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো আমরা কখনোই অন্য কারো ভিডিও দিব না, কারণ অন্য কারো ভিডিও দিয়ে আমাদের আসলে লাভ কি? আমরা সবসময় আমাদের ভিডিওই দিব। আমরা অন্যের ভিডিও কখন দিব? যখন আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ হব বা পেইড প্রমোশন করব, কেউ আমাদেরকে তার বিনিময়ে টাকা দিবে, তখন আমরা তাদের ভিডিওগুলো দিব। তাছাড়া আমরা সবসময় আমাদের ভিডিওগুলোই দিব। তো এই হচ্ছে আপনার অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনের সুবিধা। এটা দিলে আপনার অডিয়েন্স দীর্ঘ সময় আপনার চ্যানেলেই স্টে করবে। আমরা এটি এরপর সেভ করব, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে অ্যাড কার্ডস, অ্যাড কার্ডস এর আসলে কাজ হচ্ছে এটা, অনেকে মনে করেন যে কার্ড অ্যাড করা বিষয়টি, তা না। এটা মূলত আপনার আহ, ইউটিউবের যে আপনার আই বাটন থাকে, এটা মূলত আই বাটনের কাজ করে। অ্যাড কার্ডটা আপনার ইউটিউবের আই বাটনের কাজ করে। আপনারা অনেক সময় দেখবেন যে কোনো ভিডিওর ডান পাশে উপরে কর্নারে আই বাটন চলে আসে যে সাবস্ক্রাইব নাও বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম যে অপশন গুলো আসে সেটি হচ্ছে অ্যাড কার্ড। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, এজন্য আমরা অ্যাডে ক্লিক করব। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যদি এগুলো আপনারা একটু সময় নিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারেন এবং এগুলো সব ফাংশন গুলো মানে সব টুলস গুলো ইউজ করতে পারেন, তাহলে ভিডিওটি আপনার খুবই আহ, সুন্দর হবে। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, কোনো প্লে লিস্ট দিতে পারেন, অথবা চ্যানেল দিতে পারেন, লিংক দিতে পারেন, এবং আপনি কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এটি দেখাবে সেটিও এখানে সেট করে দিতে পারেন। তো আমরা ভিডিও প্লে লিস্ট না, আমরা চ্যানেল দিতে চাচ্ছি, যে আমাদের চ্যানেলটা দেখাবে যেন ওখানে লেখা ওঠে যে সাবস্ক্রাইব নাও। এখানে আমরা আমাদের চ্যানেলটা লিখে দেব। এই যে আমাদের সাইবার টেক ইনস্টিটিউটের যেই আপনাদের ক্লাস পারপাস করা হয়েছিল এটা চলে আসছে। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে যে চ্যানেলের নামটা আসলো, আমাদের এই মেসেজটা কি দেখাবে? এই যে যে আই বাটনটা আসলো এটাই মূলত হচ্ছে অ্যাড কার্ড। তো এখানে কি দেখাবে? আমরা চাচ্ছি যে মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুক, আমরা দেব সাবস্ক্রাইব নাও। আমরা এই সাবস্ক্রাইব নাও লিখে দিয়ে দিলাম।
আমরা চাইলে এটা কোন সময় থেকে কোন সময় দেখাবে সেটাও আমরা এখানে সেট করে দিতে পারি। আমরা চাচ্ছি যে এই সময় থেকে এই সময়ের মধ্যে দেখাক। এই যে শুরু হয়েছে এখান থেকে এই সময়ের মধ্যে দেখাবে আর কি। সাবস্ক্রাইব নাও। আশা করছি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা আমাদের সময়, মানে আমাদের সুবিধা মতন সময় এবং সেট করে নেব। তো এখানে ক্লিক করলে এই চ্যানেলে, এই সাইবার টেক ইনস্টিটিউট চ্যানেলে নিয়ে চলে যাবে, আপনাদের যে ক্লাসের যে চ্যানেল আর কি, ব্যাচের। তো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা নেক্সট। তো নেক্সটে আসার পরে এটা হচ্ছে কপিরাইট। এই সেকশনে আপনার এই ভিডিওটা কোন রকম কপিরাইট ক্লেম আছে কিনা, থাকলে এখানে শো করবে, আর না থাকলে চেক করার পরে টিক মার্ক দিয়ে দিবে। যদি টিক মার্ক এসে যায় তাহলে ইনস্ট্যান্ট আপনি কপিরাইট নাই এটা তো বুঝে গেলেন, কিন্তু ভবিষ্যতে যে আসবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। যদি আপনার ভিডিওটি প্রকৃতপক্ষে আপনার না হয়, অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে দেন, তাহলে পরবর্তীতেও আপনার কপিরাইট ক্লেমটা আসতে পারে। তো আপাতত ইনস্ট্যান্ট আমরা দেখবো যে এখানে কোনো কপিরাইট নাই। ভিডিওটা চেক হতে সময় নিচ্ছে যেহেতু একটা লং ভিডিও। আমরা এটা প্রসেসিং হতে থাকুক, আমরা নেক্সটে চলে যাই। এটা মূলত আপনার কপিরাইট, ইউটিউব ইনস্ট্যান্ট চেক করে দেখবে যে এই ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা বা অন্য কোনো চ্যানেলের ভিডিও কিনা। থাকলে এখানে আপনাকে দেখিয়ে দিবে, আর না থাকলে আপনাকে টিক মার্ক দিয়ে দিবে। এরপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে হচ্ছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা হচ্ছে আপনি আহ, কিভাবে এই ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন। এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেটে যদি আপনি ক্লিক করেন তাহলে শুধুমাত্র অনলি ইউ অ্যান্ড পিপুল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও। আপনি যাকে এই ভিডিওর লিংক শেয়ার করবেন শুধুমাত্র সেই এই ভিডিওটা দেখতে পাবে, বাকি কারো কাছে ভিডিওটি যাবে না। যদি আনলিস্টেড করে দেন তাহলে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিংক ক্যান ওয়াচ ইউর ভিডিও। সেক্ষেত্রে আপনি যাকে আপনার লিংকটা শেয়ার করবেন সে ছাড়া অন্য কেউ এই ভিডিওটা দেখতে পাবে না। আর যদি পাবলিক করেন তাহলে সবাই আপনার এই ভিডিওটা দেখতে পাবে। আমরা অলওয়েজ পাবলিক করব, কারণ ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করা আমাদের, সেটা নিজেকে ব্র্যান্ডিং করার জন্যই হোক বা বিজনেস পারপাসই হোক, আমরা চাই যে আমাদের ভিডিওগুলো সবাই দেখুক, সেখান থেকে আর্ন হোক। এজন্য আমরা অলওয়েজ পাবলিক দিব। চাইলে আপনি এখানে সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ারও করে দিতে পারেন। এই ইনস্ট্যান্ট প্রিমিয়ারের কাজ কি একটু পরে আমি বলছি। এরপরে যে শিডিউল, শিডিউলে আপনি ক্লিক করে চাইলে ভিডিওটি আপনি এখনই পাবলিশ করতে পারেন। এতটুকু কাজ করে যদি আপনি পাবলিশ করেন তাহলে ভিডিওটি এখনই পাবলিশ হয়ে যাবে। আর যদি মনে করেন যে ভিডিওটা আমি এখন পাবলিশ করব না, আমি ভিডিওটা পরে পাবলিশ করব, কারণ প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিওই পাবলিশ করার নির্দিষ্ট কিছু সময় আছে। এই সময়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই সময় অনুযায়ী আমাদেরকে ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আমরা যেমন আপনাদের টিউটোরিয়াল ভিডিওগুলো শেষ হলেই আপনাদের চ্যানেলে আপলোড করে দিই, এরকম ভাবে আপনারা আপনাদের টিউটোরিয়াল গুলো বা আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন না। আপনাদের ক্লায়েন্ট বা আপনাদের অডিয়েন্সের সময় বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমাদের এই চ্যানেলটা ধরুন ফ্রিল্যান্সিং একটা শেখার একটা চ্যানেল বা ডিজিটাল মার্কেটিং শেখার একটা চ্যানেল। এই সেক্ষেত্রে এই রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো মানুষ কখন দেখে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে রাতে দেখে। সারাদিন মানুষ কাজ কাম করে করে এসে রাতের বেলা এই ভিডিওগুলো মানুষ দেখে। তো এইটা যদি আপনি সন্ধ্যার পরে বা 8টার পরে বা 7টার পরে যদি পাবলিশ করেন তাহলে ভিউ এগুলোতে তুলনামূলক বেশি আসবে। আবার যারা শিশুদের ভিডিও নিয়ে কাজ করে, ফর এক্সাম্পল কেউ যদি ড্রয়িং বা বাচ্চাদের কোনো বিনোদনমূলক যদি কোনো ভিডিও নিয়ে কাজ করে, তাহলে সেগুলো যদি রাতের বেলা আপনি পোস্ট করেন তাহলে সেগুলোতে ভিউ আসবে না।
কারণ বাচ্চারা তো রাতে জেগে থাকে না, রাতে ঘুমিয়ে পড়ে। বাচ্চারা কখন দেখবে ভিডিওগুলো? আপনাকে ওই ভিডিওগুলো পোস্ট করতে হবে সকালে, এবং সেটি আপনার স্কুল টাইমের আগে, যাতে তারা দেখতে পারে আর কি। তো এরকম ভাবে আপনার যে অডিয়েন্স আর কি, এই অডিয়েন্সের আলোকে ভিত্তি করে আপনার ভিডিওগুলো বিভিন্ন সময়ে আমাদেরকে পাবলিশ করতে হয়। আপনারা সব সময় শিডিউল করেই পাবলিশ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আগামীকাল সন্ধ্যা 7টায় একটা ভিডিও পাবলিশ করতে চান, আজকেই পুরো সেটিং করে আপনি এখানে শিডিউল করে দিবেন আজকে 24 তারিখ, আগামী 25 তারিখ সন্ধ্যা 7টায়। আমরা এখানে ক্লিক করে সন্ধ্যা, আমরা চাচ্ছি এটা 7টায় পাবলিশ হবে। তো আগামীকাল সন্ধ্যা 7টায় এই ভিডিওটা পাবলিশ হবে। এরপরে আমরা স্ট্যাটাস প্রিমিয়ার করে দিব। স্ট্যাটাস প্রিমিয়ারের সুবিধা হচ্ছে আপনার এই ভিডিওটা আপনার প্লে লিস্টে চলে যাবে। মানে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে পাবে না, কিন্তু এটা দেখতে পাবে যে নতুন একটা ভিডিও আসতেছে। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কাউন্টডাউনও দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি ধরনের, যে কাউন্ট ডাউনটা কি, সেটা হচ্ছে আপনার ভিডিওটা শুরু হওয়ার 5 মিনিট বা 1 মিনিট 2 মিনিট আগে থেকে একটা একটা মিউজিক বা ইয়ে হবে, মানে কাউন্ট ডাউন। যে অনেক জায়গায় আমরা দেখি না যে আসিতেছে, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 1 দিন 2 দিন, এরকম ভাবে। তো কাউন্ট ডাউনটা হচ্ছে এইরকম। তা আপনি কি ধরনের মিউজিক এখানে দিতে চাচ্ছেন সেটা আপনি সেট করে দিতে পারেন। চাইলে এখান থেকে আমরা ব্রাইট দিলাম, চাইলে এখান থেকে আমরা চেক করেও নিতে পারি ক্লিক করে। এরপরে আমরা সেভে ক্লিক করব। তো আমরা অবশ্যই সবসময় শিডিউল করে পোস্ট করব। শিডিউল করে পোস্ট করলে সেগুলোতে সঠিক সময়ে যেমন পাবলিশড হবে, আর সঠিক সময়ে পাবলিশড হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের জন্য। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমরা শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই আহ, ভিডিওটা শিডিউলে চলে যাবে। আমরা এখন এটা কোথায় দেখতে পাবো? আমরা সবাই জানি যে আমরা এই যে এখান থেকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গেলে আমরা এই যে দেখবো যে আমাদের এইটা শিডিউলে এই যে পেন্ডিং অবস্থায় আছে। এটি আগামীকাল পোস্ট হবে আর কি সন্ধ্যা 7টায়। তো এইভাবে মূলত আমাদেরকে এক যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। এখন আমরা ধরেন কোনো ক্লায়েন্টের কাজ পাবো যাদের ভিডিও অলরেডি আপলোড করা আছে, কিন্তু সে ভিডিওগুলোতে এসইও করা নাই। আপনারা ম্যাক্সিমাম ইউটিউব মার্কেটিং এর কাজ পাবেন যে এসইও, ভিডিও এসইও এর কাজ এসইও করা নাই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে কন্টেন্টে চলে আসবো। ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেল, সে চ্যানেলে ঢোকার পরে আমরা কন্টেন্টে চলে আসবো। আসার পরে এই যে তার সকল কন্টেন্ট আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে একটা কন্টেন্ট দিয়েছি, এই জন্য একটা এসেছে। আমরা যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা প্রত্যেকটা কন্টেন্টের এই যে যে পেন আইকন আছে, যেখানে মাউসের মাউস নিয়ে গেলেই আপনার ডিটেলস দেখাচ্ছে, এখানে ক্লিক করলেই আমরা এই ভিডিওটার সকল কিছু দেখতে পাবো। আমরা এটা প্রথমে চেক করব। চেক করে দেখব যে এই ভিডিওটাতে এসইও করা আছে কিনা, বা থাকলে কতটুকু করা আছে। আমরা এই ভিডিওটা এখান থেকে সঠিক ওয়েতে এসইও করে নেব, করে নতুন ভাবে আবার সেটা পাবলিশ করে দিব। আমরা যদি এখানে দেখুন কোনো কাজ করি, তাহলে আবার সেটার অপশন আসবে সেভ। নতুন ভাবে আমরা এটা সেভ করে দিলাম। আমরা একবার রিফ্রেশ করে নিই। এবার দেখেন এই যে এখানে এই ফেসবুক এবং ওয়েবসাইটের যে লিঙ্কটা ছিল সেটা নাই। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা পাবলিশ করা ভিডিও বা কন্টেন্ট কিভাবে পরবর্তীতে এসইও করা যায়। এসইও করার অপশন আর কি কোথায় পাওয়া যায়, এসইও করা তো আমরা আগামী ক্লাসে শিখবো। তো এটি মূলত আজকের ক্লাসের মূল টপিক ছিল, যে আমরা কিভাবে একটি ভিডিও আপলোড করব এবং
সঠিক ওয়েতে সেটির ট্যাগ দিব, ডেসক্রিপশন দিব। আর আপনি চাইলে এই কন্টেন্ট ডিলিটও করতে পারেন, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলে এই যে 3 ডট অপশন, এখানে ক্লিক করলে ডিলিট ফরএভার টিক মার্ক দিতে হবে, ডিলিট ফরএভার। তাহলে এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। ঠিক এই একই নিয়মে সবাই নিজেদের ভিডিও আপলোড করবেন, আর শিডিউল করে, অবশ্যই শিডিউল করে আপলোড করবেন। শিডিউল করে আপলোড করলে সঠিক সময়ে আপলোড করা সম্ভব। আপনি যেখানেই থাকেন, আপনি যেই সময়টা দিচ্ছেন সেই সময়ে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা আসলে ভিডিও পাবো কোথায়। আপনাদেরকে সহজ একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে গতদিন আমরা যে চ্যানেলটা দেখেছিলাম, একেবারে উনি মানে উনি ওনার ব্যক্তি জীবনে যা করেন, পারিবারিক জীবনে যা করেন প্রতিনিয়ত, তাই ভিডিও করেন এবং আপলোড করেন, এবং সেখান থেকে উনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনারাও চাইলে আপনারা প্রতিনিয়ত যেই কাজগুলো করেন, ফর এক্সাম্পল আপনি শেখাতে পারেন ভালো, আপনি একজন শিক্ষক, আপনি একজন মার্কেটার, আপনি একজন কৃষক, আপনি একজন যে কোনো পেশারই হন না কেন, স্টুডেন্ট, আপনার আশেপাশে যা হচ্ছে তাই আপনি ভিডিও করেন, করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করে দেন। দেখবেন এটা কন্টিনিউয়াসলি যদি করতে থাকেন, তো আপনার এই ভিডিও বেজ একটা ফ্যান ফলোয়ার ভিউয়ার আপনার তৈরি হবে। আশা করা যায় কেউ যদি কন্টিনিউয়াসলি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারে, তাহলে সর্বোচ্চ 3 মাসের মধ্যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। আর এটা এমন একটা ইনকাম ইউটিউব চ্যানেলের, এটাকে মূলত বলা হয় প্যাসিভ ইনকাম। আপনি যদি, মানে আল্লাহ মাফ করুক, মারা তো সবাইকে যেতে হবে, আপনি মারা যাওয়ার পরেও এই চ্যানেল থেকে ইনকাম আসতেই থাকবে। কারণ আপনি যদি কন্টেন্ট দেওয়া বন্ধ করে দেন, তার আগে যদি 2-1 হাজার কন্টেন্ট আপনার দেওয়া হয়ে যায়, তাহলে আপনি মারা গেলেই তো আর কন্টেন্ট দেখা বন্ধ হয়ে যাবে না, কন্টেন্ট কন্টিনিউয়াসলি দেখতেই থাকবে। তো আপনার উত্তরসূরি যারা থাকবে তারা সেখান থেকে একটা ইনকাম পেতেই থাকবে। এই জন্য জীবনে যদি একটা ইউটিউব চ্যানেলও তৈরি করে দিতে পারেন বড় মাপের, তাহলে দেখা যাবে যে আপনাকে আর তো কিছু করতেই হবে না, এবং আপনার পরবর্তী উত্তরসূরিরাও যদি সেটা কন্টিনিউ করতে পারে, তাহলে সেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবে। এই জন্য আপনারা যেটা পারেন সেটাই দিতে থাকেন, এবং একই ক্যাটাগরি দেন। আপনি কোথাও ক্রিকেট খেলতে গেছেন, আপনি খেলাধুলা পছন্দ করেন, প্রতিদিন আপনি খেলা দেখতে যেখানে যান সেটা লাইভ করেন, কিংবা সেটাই রেকর্ড করে সেটাই আপনি আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে। দেখবেন সেখান থেকেই আপনার ইনকাম জেনারেট হবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে স্যার। পারছি। জি জি। তো আমরা প্রতিনিয়ত ভিডিও দিব। আমরা যেগুলো করতে পছন্দ করি, আমরা প্রতিদিন যেগুলো করি সেই কাজগুলোই করব, এবং সেগুলোই আমরা আপলোড করব। আর এখন যেহেতু আমরা ক্লাস করছি, 3 মাস আমরা ক্লাস করব, আমরা যে প্র্যাকটিস গুলো করি, সেই প্র্যাকটিস পারপাস যেই কাজগুলো আমরা করি, সেগুলো আপনারা ফোনেও যারা করেন, তারা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন, রেকর্ড করে সেই ভিডিওটাই আপলোড করবেন। আপনি প্লে স্টোরে গেলে বিভিন্ন স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার পাবেন, আবার অনেক ফোনে এখন অটোমেটিক্যালি স্ক্রিন রেকর্ডের অপশন থাকেই। আপনার উপর থেকে ড্যাশবোর্ডে দেখবেন যে স্ক্রিন রেকর্ডার অপশন অটোমেটিক্যালি থাকেই। সেখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ড করে এই টিউটোরিয়াল গুলোই আপনারা যেটা প্র্যাকটিস করছেন সেটাই দিবেন। আপনি যা জানেন তাই মানুষকে শেখান। আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনি যেটা করতে ভালো লাগে সেটাই আপনি করেন। আপনার ভালো লাগার কাজ করেন, ভালোবেসে করেন, দেখবেন আপনি একদিন অবশ্যই ভালো কিছু করবেন। আর এই যে বললাম যে কেউ আহ ভিডিও মানে খেলাধুলা দেখতে, খেলাধুলা করতে ভালোবাসেন, তাহলে আপনি যেখানে খেলতে গেছেন সেই খেলাটাই রেকর্ড, মানে ভিডিও করে আপনি দেন। দেখবেন আপনার ওই পেজে একটা ফ্যান ফলোয়ার এবং ভিউয়ার তৈরি হবে, অডিয়েন্স তৈরি হবে, সেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে। ইউটিউবের ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম, এটা একবার শুরু হলে আর থামে না, চলতেই থাকে। আপনি
এখানে তুলনামূলক খুব সহজে ইনকাম করা যায়। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখে এক্সপার্ট হতে অনেক সময় লেগে যায়। মার্কেট প্লেসে যে আবার প্রতিযোগিতামূলক মার্কেটে কাজ পাওয়া, এটার চাইতে তুলনামূলক ইউটিউব মার্কেট মানে ইউটিউবে কাজ পাওয়া, ইউটিউব থেকে ইনকাম করা তুলনামূলক আর কি, এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি, অনেক সহজ। এখানে আপনাকে খুব বেশি দক্ষ হতে হয় না, আপনাকে খুব সুন্দর ভাষায় কথা বলতে হয় না। ইউটিউবে আপনি যা করবেন, মানে এখন তো সময়টা এমন হয়ে গেছে যে তুলনামূলক শিক্ষামূলক ভিডিওর চাইতে যেগুলোতে আসলে শেখার কিছু নাই, জানার কিছু নাই, সেগুলোতেই ভিউ বেশি হয়। সাম্প্রতিক সময়ে যে ভাইরাল মানে যেই ভিডিও টপিক গুলো, সেগুলো দেখবেন যে বাস্তবিক অর্থেই নোংরামিতে পরিপূর্ণ। আবার আমরা গতদিনেও যেই ইউটিউব চ্যানেলটা দেখিয়েছি, সেটাও দেখবেন যে একেবারে পারিবারিক একটা ভিডিও, মানে সব কন্টেন্ট গুলোই পারিবারিক কন্টেন্ট, যেখানে মানুষের জন্য আসলে শিকার বা মেসেজ কিছুই নাই। তবুও মানুষ এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, চাইলে আপনিও করতে পারেন। তো এখন আমরা ক্যানভার যে সমস্যাটা, এটা একটু সলভ করে দিতে চাচ্ছি। স্যার ইউটিউবে সেজন্য কি থাম্বনেল না দিলে কোনো সমস্যা? থাম্বনেল না দিলে তো সমস্যা একটু আছেই। সেটা থাম্বনেলটা দিলে হচ্ছে, থাম্বনেলটা হচ্ছে আপনার মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে। যেমন অনেক ভিডিও আমরা দেখি যেগুলোতে থাম্বনেল থাকে না, বা অনেক ভিডিওতে দেখি আমরা লোভনীয় কিছু থাম্বনেল থাকে। আমরা কখনোই মিথ্যার আশ্রয় নিব না। যেমন ধরুন, এখন এই ভিডিওগুলো বা থাম্বনেল গুলো খুব দেখা যায় যে এআই দিয়ে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা, এরকম ভিডিও দেখা যায় না, থাম্বনেল দেখা যায় না। জি জি। কিন্তু বাস্তবিক অর্থে কি এআই দিয়ে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়? তাহলে না তো না। ভাই কেউই তাহলে তো ভাই কেউই আর বসে থাকতো না, সবাই তো তাই করতো, এই কাজই তো সহজ। আরেকটা বিষয় মাথায় রাখবেন, মানুষ আমাদেরকে টাকা দেবে কেন? কাজের বিনিময়ে। তো ইউটিউবে অনেকে দেখছি ছোট ভিডিও মানে সারে মানে রিলস এর মতো, হ্যাঁ, ওইটা শর্ট কি ভিডিও যেগুলো, এগুলাতে আপনার থাম্বনেলের প্রয়োজন নাই। শর্ট ভিডিও কোডগুলো আমরা বলেছি যে 60 সেকেন্ডের নিচে যেগুলো ভিডিও, সেগুলো হচ্ছে শর্ট ভিডিও। আর 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে আপনার লং ভিডিও। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার থাম্বনেলের প্রয়োজন নাই। লং ভিডিওর জন্য অবশ্যই আপনারা থাম্বনেল দিবেন, যেন থাম্বনেল দেখেই আপনার অডিয়েন্স বুঝে যায় যে এই ভিডিওতে কি আছে, বা এই ভিডিও দেখলে আমি কিভাবে উপকৃত হব, এই ভিডিও দেখলে আমি কি শিখতে পারবো বা জানতে পারবো, বা এক কথায় এই ভিডিও দেখলে আমার লাভ কি হবে, আমি কেন ভিডিওটি দেখবো। 50 আমি এটা সেকেন্ডের ভিডিও কি শর্ট ভিডিওর মধ্যে পড়ে? হ্যাঁ, 60 সেকেন্ডের নিচে সকল ভিডিও শর্ট ভিডিও। 50 সেকেন্ডের ভিডিও আপনার শর্ট ভিডিও। ক্যানভার বিষয়টি আহ কেউ কি তার মোবাইল শেয়ার করবেন? মোবাইল স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার ওপেন করছি। রুহুল আমিন ভাই, জি আপনার কি ক্যানভা অ্যাকাউন্ট করতে পারছেন? স্যার, আমি তো ক্যানভা মানে কিছুদিন পরে নিতে চাচ্ছি। এখন হচ্ছে ফ্রি না, যেগুলো আপনি আছে এগুলো ব্যবহার করতে আপনি থাকি। ফ্রিটা ইউজ করেন। ফ্রিটা ইউজ করার জন্য জি ধরুন আপনি অ্যাকাউন্টটা করলেন, করে যদি পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন, জি। তাহলে ধরুন আপনার ফোনটা কোনোভাবে রেখে গেছেন বা ল্যাপটপটা সঙ্গে নাই, হ্যাঁ কিংবা এমন কোথাও গেছেন যে আপনার ডিজাইন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার যদি পাসওয়ার্ডটা সেট করা থাকে, তাহলে আপনি একাধিক ডিভাইস ইউজ করতে পারবেন। এবং চাইলে আপনি যে কোনো জায়গায় যেয়ে আপনার যে কোনো ডিভাইসে লগ ইন করে ওই আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। যেই এবং সেটাতে যেই আগের যে ডিজাইন গুলো করা আছে, ওগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। তাছাড়া হবে কি, দেখা যাবে যে আপনি কোনো কাজে বাইরে গেছেন, যে দেখতেছেন যে আপনার একটা ডিজাইন করা প্রয়োজন, কিন্তু আপনি আর ডিজাইনটা করতে পারছেন না, বা ডিজাইনটা আপনার করাই আছে, সেটি চাইলেও আর ডাউনলোড করতে পারছেন না। এজন্য আপনারা সবাই
ক্যানভাটা অ্যাকাউন্ট করে ফ্রিতেই, সবাই এটা ফ্রিতেই আপাতত করেন। আর পেইড যখন আপনারা নেবেন তখন তো নেবেনই। তো জি আপাতত ফ্রিতে অ্যাকাউন্ট করে সেটাতে আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন। জি, আমার ক্যানভাতে মানে গুগল দিয়ে লগ ইন করে করা আছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যানভাতে আমি কিছু কাজও করছি অলরেডি। হ্যাঁ। ফ্রি ফিচার স্যার আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। মজিবর ভাই বলেন। বলতে চাচ্ছিলাম যে স্যার ক্যানভার যে অ্যাকাউন্টটা করব সেটা কিভাবে করব? ক্যানভা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। নিলাম। করে আপনার, আপনি কি করছেন ডাউনলোড? হ্যাঁ, ডাউনলোড আমি করে নিয়েছি। তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন। আপনার মোবাইলের নিচে যে ড্যাশবোর্ডে দেখেন, এই আনমিউট, তারপরে স্টার্ট ভিডিও, তারপর পার্টিসিপেন্ট, চ্যাট, তারপর রিয়াকশন, তারপরে শেয়ার একটা অপশন আছে। এই শেয়ারে ক্লিক করে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন অমৃত স্যার ভাই। আমরা যে ভিডিওটা মানে একটা রেকর্ড করে ভিডিও করে যেটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে ছাড়বো, হ্যাঁ, স্যার এটা কি কোনো এডিট করে ছাড়তে হয় না স্যার এরকমই? আমি যেভাবে বললাম, এটা আপনার আমার সকলের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করার একই নিয়ম। এই একই নিয়মে সবাই ভিডিও পাবলিশ করে। স্যার কথা হলো যে আমি তো কারো কারো দেখি স্যার এডিট করে ছাড়ে, কেউ কেউ এডিট করে ছাড়ে ভিডিওটা। হ্যাঁ, এডিট, হ্যাঁ, আপনি যেটা বলতেছেন এডিট করার কথা, তো এডিট তো জি জি। অবশ্যই আপনাকে করে নিতে হবে। এডিট করে নিতে হবে ভিডিওটা। আমরা তো রেকর্ডিং ভিডিও দিই আপনাদের প্র্যাকটিস পারপাস, যার কারণে এগুলোর আমরা এডিট করি না। আপনি যখন টিউটোরিয়াল ভিডিও করবেন বা অন্য কোনো কন্টেন্ট তৈরি করবেন, সেগুলো তো এডিট করতে হয়। তো এডিট করার জন্য আপনাদের খুব সহজে এডিট করার জন্য যে ক্যাপকাট সফটওয়্যার আছে, খুব সহজেই খুব সুন্দর প্রফেশনাল এডিট করা যায়। ক্যাপকাট দিয়ে এডিট করতে পারেন। স্যার ক্যাপকাট ছাড়া কোনো অন্য কোনো অ্যাপস ট্যাপস ছাড়া হ্যাঁ, আছে কি? আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, আপনি যদি আরো অনেক ভালো মাপের এডিট করতে চান। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছি, মোবাইলের স্ক্রিন। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, মোবাইলের স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, জি স্যার দেখাচ্ছে। জোহর ভাই, আপনার ওই যে স্যার একটা কথা ক্যানভাতে, ছিল আমার। ক্যানভাতে যান, আমরা একটু এই যে ক্যানভার বিষয়টা একটু সলভ করে দিই এটা। মজিবর ভাই, আপনি এখন ক্যানভাতে যান। হ্যাঁ, ক্যানভাতে গেছি আমি। ক্যানভা, এই যে ক্যানভাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, ক্যানভাতে ক্লিক করছি। একটু সময় নেবে, এগুলা ভারী অ্যাপস তো একটু সময় নেবে লোডিং হতে। তারপরও নেটওয়ার্কের উপরও কিছুটা ডিপেন্ড করে। স্যার নেটওয়ার্ক খুব খারাপ। কানেক্টেড উইথ গুগল। নেটওয়ার্ক স্যার খুব খারাপ ইদানিং। কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, কন্টিনিউ গুগল। আর একটা হ্যাঁ, আছে কন্টিনিউ ফেসবুক। আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন। হ্যাঁ, কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। এখন কি অপশন আসছে? লোডিং হচ্ছে স্যার। আচ্ছা, লোডিং হতে থাকুক। হ্যাঁ, কন্টিনিউ গুগলে দেওয়ার পরে আমার যে এই যে জিমেল আইডি আছে ওই আইডিটা আসছে। এবং ক্লিক, আইডির উপরে হ্যাঁ, এই জিমেইল আইডিতে যে মজিবর, এমনি মজিবর দেখাচ্ছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলাম। নেটওয়ার্কের কারণে স্ক্রিনটা আসতে একটু মানে, একটু হচ্ছে। তো লোডিং প্রসেসটা নিচ্ছে। সবার জন্য একই রকম। যারা নতুন ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন তাদের এরকম অপশন আসবে। তো আপনি এখানে সবসময় যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা করবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে হবে কি, আপনি কোনো টিচারের গ্রুপে অ্যাড হতে পারবেন।
এজন্য স্টুডেন্টে ক্লিক করেন। এই যে আপনার টিচারের নিচে যে স্টুডেন্ট আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ স্টুডেন্ট, ওই যে ব্যাগ দেওয়া আছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টে ক্লিক করেন। ওকে, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, সেকেন্ডারি, ইউনিভার্সিটি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। দেন সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, সেকেন্ডারি স্যার দেন। উপরটা দেখ, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটা। হ্যাঁ দেন। হুম, এটাই আমরা স্কিপ ক্যানভাটা করে দেবো, অনেক কারণ আমরা অনেক তো অনেক ক্যানভাটা আমরা অনেক এটা এখন আগে। আনলক করছি না, যার কারণে আমরা এটা স্কিপ করব। ওই যে উপরে ডান পাশে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপ করে যাব। হ্যাঁ স্কিপ, হ্যাঁ, স্কিপ করেন। স্কিপ করে দিলাম। এই যে আপনাকে ওয়েলকাম জানিয়ে দিল, ফুলেল শুভেচ্ছা দিয়ে দিল। অবশ্যই। হুম, এখন আমরা পাসওয়ার্ডটা সেট করে নেব। পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এই যে উপরে বাম পাশে 3 ডট যে মেনু আছে না, মেনু বার, হ্যাঁ ঠিক, হ্যাঁ মেনু বাস, এখানে ক্লিক করেন। হ্যাঁ ওখানে ক্লিক করলাম। একটু সময় নিতেছে নেটে হ্যাঁ, একটু। একটু সময় নিচ্ছে নিক, আমরা সময় নিয়েই শিখি। আপনার এই যে মজিবুর পার্সোনালের ডান পাশে যে আপনার অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ আরো দিলাম তো। এই যে এখান থেকে সেটিংস এ ক্লিক করেন। আপনার এই যে ক্রিয়েট এ টিমের পরে যে সেটিংস হ্যাঁ আছে, সেটিংস পেয়েছি তো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি চাইলে আপনার এই যে ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার নাম, এগুলো চেঞ্জ করে নিতে পারেন, বা যা আছে যদি ঠিক থাকে তাহলে না ঠিকই যেগুলো রাখবেন। আছে ঠিক আছে, আমার এগুলো ঠিক আছে। আপনি এই যে উপরে আবার 3 ডটে মেনু অপশনে যান, বাম পাশে। হ্যাঁ থ্রি মেনু অপশনে গেলাম। এরপরে এই যে লগ ইন এ ক্লিক করেন। লগ ইন, এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড চাচ্ছে। রিসেট পেজ, পাসওয়ার্ড রিসেট যে পেজ আছে এখানে ক্লিক করেন। আমরা তো এখানে কোনো পাসওয়ার্ড দিইনি, অটো না অ্যাকাউন্ট করেছি, যার কারণে এখন আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। পাসওয়ার্ড রিসেট পেজে ক্লিক করেন। পাসওয়ার্ড এই যে আপনার রিসেট। উপরে এই যে পাসওয়ার্ড রিসেট পেজে যে আপনার হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ, অন্য কালার হয়ে আছে, লাল কালারের মতো। হ্যাঁ 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 পেয়েছি তো। এখন আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুললেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসান। আপনার ইমেল অ্যাড্রেস কি আপনার মুখস্থ আছে? না আমার এটা এই যে চলে আসছে অলরেডি। দিয়ে দেন। ফোন নাম্বার দিলেও তো হবে Continue. না? হ্যাঁ, ফোন নাম্বার দিলেও হবে। এই যে আমার ইমেল অ্যাড্রেস তো এই কপি করে আছে, চলে আসছে অলরেডি। হ্যাঁ, কন্টিনিউতে কানেক্ট। ক্লিক করেন। আপনার ওই ইমেইলে একটা ওটিপি গেছে, আপনি এটা কেটে দিয়ে বা এখানেই থাকেন, উপরে আপনার নোটিফিকেশন আসবে, দেখবেন যে একটা ওটিপি গেছে, সেটা দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। আমার এখানে এখনো ওটিপি আসে না যদিও। আপনি একবার এটা মাঝখানে মিনিমাইজ করেন নাকি, ফোনে যে মাঝখানে একবারে যে কেটে দিয়ে মিনিমাইজ করা যায়, ব্যাকে আসেন না, একবারে মাঝখানে কেটে দিয়ে মিনিমাইজ করেন নাকি, করে আপনি একটু জিমেইলে ঢুকে দেখেন আপনার কোনো ওটিপি আসছে কিনা। আপনি জিমেইলে যান আপনার। হ্যাঁ জিমেলে যাবো। আর জিমেলে তো বাবু কোনো ওটিপি এখনো পাচ্ছি না আমি। একটু ব্যাকে এসে ব্যাকে আসেন, এসে একটু এটা স্পাম বা অন্য কোনো কিছুতে আসছে কিনা একটু দেখে নেন। হ্যাঁ, এই যে 3 ডট মেনুতে ক্লিক করেন। এই যে 3 লাইন আছে না, 3 লাইনে ক্লিক করে একটু নিচে যান, যে স্পাম বা এই যে অন্য কিছুতে আসছে কিনা তো। এই যে আসছে মনে হয়, এখন দেখেন তো। আচ্ছা, আপনি ক্যানভাতে চলে যান। না স্যার ওই ক্যানভাসে চলে আসলাম। ধরেন আপনার যে কোডটা যাবে সেই কোডটা এখানে বসাবেন। পরবর্তীতে কোডটা বসানোর পরে হ্যাঁ কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আপনার
নতুন অপশন আসবে যে আপনার ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। উপরে নিচে একই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেভে ক্লিক করলে নতুন আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তারপরে আপনি ওকে এই একই ক্যানভা, আপনার এই যে মোবাইল, আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার, ল্যাপটপ থাকলে ল্যাপটপ, ট্যাব আমি থাকলে যে ট্যাবে, ডেস্কটপ যে যেখানে থাকে আমি কোনো ব্যবহার করতে পারবো। আপনি যেখানে থাকেন আপনার এই জিমেইল এবং পাসওয়ার্ডটা যদি জানা থাকে, তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি আপনার এটা ব্যবহার ক্যানভাটা। করতে পারবো। জি। আর কারো আচ্ছা কোনো এটা প্রশ্ন আছে কি? আচ্ছা এটা আমি পরে দেখবো। তাহলে আপনি এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? এ জি স্যার, প্রশ্ন করতে চেয়েছিলেন। জি জি, হ্যাঁ আমি একটু জানতে চাচ্ছি স্যার, এই যে আমরা যে ইউটিউবে মানে চ্যানেল খুলেছি এবং আমাদের মূল কাজ হবে ভিডিও মূলত আপলোড করা, তাই না, ইউটিউবে? হ্যাঁ, তা আমাদের এখন মূল কাজ হবে আমাদের নিজেদের যে চ্যানেল সেটাতে ভিডিও আপলোড করা। হ্যাঁ আর এখন ক্লায়েন্টের ভিডিও আমাদের আপলোড করতে হয় না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কাজ আসে এসইওর কাজ। যদিও আমাদেরকে ইউটিউব মানে ক্লায়েন্ট ভিডিও আপলোড করতে বলে, তাহলে আমরা এভাবে করব। আর তাছাড়া আমরা এইভাবে আপলোড করলাম, এটা হচ্ছে এসইও মেনটেন করে আপলোড করলাম। আপনি একজন যে এসইওর কাজও দিলে আপনাকে এই কাজগুলোই করতে হবে। ওই যে আপনার পেন আইকন দেখালাম, পেন আইকনে ক্লিক করে আর মানে যে ভিডিও আপলোড করার প্রসেসটা কমপ্লিট করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি, ইউটিউবে গেল, যাওয়ার পরে ক্রিয়েট ভিডিও, মানে ক্রিয়েটে ক্লিক করলো, আপলোড ভিডিওতে ক্লিক করলো, ভিডিও হুম, পাবলিশ করে দিল। আর হুম। নিচে যে এতগুলো অপশন আছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে আপনারা এখানে ধরেন যে কতজন আছেন যে এই বিষয়গুলো আগে জানতেন? না স্যার, আমি ম্যাক্সিমামই তো দেখা যাবে যে জানতেন না। অনেকদিনই শর্টকাটে ভিডিও গুলা ছাড়ে, হ্যাঁ আমি হ্যাঁ। তো দেখি নাই। এখন স্যার যেটা জানতে চাচ্ছি যে হ্যাঁ, আমি তো স্যার নিজে নিজে ভিডিও ক্রিয়েট তেমন একটা করতে পারি না, তা আমি হচ্ছে চাচ্ছি যে ক্লায়েন্টের যত মানে কাজ করতে পারে আর কি, সেরকম কাজ কি পাওয়া যায়, যে ভিডিও পাওয়া, এসইও করা বা আপলোড করা, এই কাজগুলো কি পাওয়া হ্যাঁ, যায়? ইউটিউব মার্কেটিং এর বেশিরভাগ কাজই পাওয়া যায় ইউটিউব এসইওর কাজ, ভিডিও এসইওর কাজ। আচ্ছা, তাহলে স্যার ক্যানভাটা মানে আজকে ইয়ে করতে পারি স্যার? ক্যানভাটা আমি কি করবো আজকে, মানে অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্যানভা আপনার ফ্রি অ্যাকাউন্ট সবাই করে নেন। ফ্রি তারপরে প্রো, অ্যাকাউন্ট করা আছে? হ্যাঁ প্রোটা যখন আপনাদের সুবিধা মতন সময় আপনারা করে নিন। জি আচ্ছা, মানে মানে যদি এটা দেখি যে কাজ পাচ্ছি ক্যানভা তখন হচ্ছে হ্যাঁ। কাজ পাচ্ছি না, আপনি নিজের জন্যই ধরেন যে সব এলিমেন্ট তো ইউজ করতে পারছেন না। আসলে ক্যানভা প্রো আর ফ্রির কিছু ফিচার আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আমার কাছে ওই শিট আছে, আপনাদেরকে দিয়ে দেব। ক্যানভা প্রোটা আপনার, এটা তো যৎ সামান্যই টাকা, এটা আপনাদের নিজেদের জন্যই নিয়ে রাখেন। নিজেদের পারপাসেও তো অনেক কাজ করতে হয়, ডিজাইন করতে হয়। জি জি স্যার, নিজেকে এটা ব্র্যান্ডিং করতে গেলেও এটা প্রয়োজন হবে, আর এটা তো আসলে সময় সাপেক্ষ কাজ। এই এই আপনাকে তো ক্যাম্পা দিয়ে তো সব করা যাবে না। প্র্যাকটিস করে করে তো আপনাকে শিখতে হবে। যেমন আপনার পিছনে যেই আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আপনি চাইলেই এই ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিকে আপনার প্রো ভার্সনে মানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন, যেটা আপনার ফ্রিতে পারবেন না। জি তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জি স্যার, শুভরাত্রি। গুড নাইট স্যার।